নমস্কার, দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। নজর রাখবো ক্রিকেটের খবরের দিকে। গত বছর টি-20 বিশ্বকাপ জেতার পর দেশের জার্সিতে টি-20 খেলা ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটে তার দুঃসহ ফর্ম চলছিল মাঝে, যার পর এক প্রকার বাধ্য হয়েই তাকে অবসর নিতে হয়। টি-20 এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর রোহিত এখন মাত্র একটা ফরম্যাটই খেলেন, সেটি হলো ওয়ানডে। কিন্তু পরিস্থিতি যা, তাতে ক্রিকেট মহলের একাংশের মনে হচ্ছে ওয়ানডেতেও না রোহিতকে একই পরিণতির মুখোমুখি হতে হয়। এটা ঘটনা যে ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে বর্তমানে খাটাখাটনি করছেন রোহিত, কিন্তু তার 2027 ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া কিংবা খেলার সম্ভাবনা নেই বললেই চলে। শোনা গেল ইতিমধ্যে প্রজেক্ট রোহিত শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী মহল। কেউ কেউ বলছেন আসন্ন অস্ট্রেলিয়া সফরই সম্ভবত অধিনায়ক রোহিত শর্মার শেষ পর্ব দেখে নেবে। তিনি ভারতীয় ক্রিকেটারদের নিয়ন্তা। খেলোয়াড়দের দলের সুযোগ পাওয়া না পাওয়ার অনেকটাই তার নিয়ন্ত্রণে। এবার সেই নির্বাচক প্রধান অজিত আগারকারকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের ঠিক আগেই তার উপর আস্থা বিশ্বাস আরও এক দফা জোরালো করল বিসিসিআই। প্রধান নির্বাচকের চুক্তি বাড়ানো হলো জুন 2026 পর্যন্ত। ইদানিং আগারকারকে নিয়ে নানা জল্পনা শোনা যায়, যদিও যাবতীয় গুঞ্জন থামিয়ে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে দল বাছাইয়ের দায়িত্ব তার হাতেই সবচাইতে নিরাপদ। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর মোতাবেক আজ নয়, এবারের আইপিএল শুরু হওয়ার আগেই নতুন মেয়াদের চুক্তি সেরে ফেলেছিল বোর্ড। আগারকারের নেতৃত্বে নির্বাচনী কমিটির মেয়াদ এখনো পর্যন্ত বেশ সাফল্যময়। তার সময় ভারত জিতেছে 24-এর টি-20 বিশ্বকাপ এবং চলতি সিজনের চ্যাম্পিয়ন্স ট্রফি। বিসিসিআই এর এক পদস্থ কর্তা বলছেন, আগারকারের জমানায় ভারতীয় দল শুধু শিরোপাই হাতে তোলেনি, টেস্ট আর টি-20 ক্রিকেটে একটা বড় মাপের পরিবর্তনের সাক্ষী থেকেছে। নজর রাখবো ফুটবলের খবরের দিকে। ডার্বির জয়ী দল হোঁচট খায় পরের ম্যাচেই। চিরপ্রচলিত এই প্রবাদটিকে সত্যি প্রমাণিত করল ইস্ট বেঙ্গল। বুধবার যুব ভারতীতে ডুরান্ডের সেমিফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে 1-2 গোলে হেরে গেল অস্কার ব্রুজোর ছেলেরা। একটা সময় ইস্ট বেঙ্গলে খেলতেন জবি জাস্টিন, সেই ঘরের ছেলের জয়সূচক গোলেই কুপকাত হতে হলো ইস্ট বেঙ্গলকে। আর অভিষেকেই মাঠে ফুল ফুটিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠল ডায়মন্ড হারবার। কিবু ভিকুনার দলের সামনে শনিবার ফাইনালে প্রতিপক্ষ নর্থ ইস্ট। সম্ভাবনা ছিলই, জল্পনার শিলমোহর দিয়ে ভারতে আয়োজিত এশিয়া কাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান। একই সিদ্ধান্ত নিয়েছে ওমানও। দুই দেশেরই দাবি নিরাপত্তা সংক্রান্ত কারণেই ভারতে খেলতে আসতে চায়নি তারা। তাই এই দুই দেশকে বাদ দিয়েই বুধবার ঘোষিত হয়েছে এশিয়া কাপ হকির সূচি। আগামী বছর নেদারল্যান্ড এবং বেলজিয়ামে বসতে চলেছে বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব এই এশিয়া কাপ। পাক হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভারতে দল পাঠাতে পারছে না। সে দেশের সরকারও নাকি ভারতের অনুরূপ অবস্থান নিয়েছে। পাকিস্তানও ভারতে কোনো রকম দল পাঠাতে নারাজ, ফলে একই পরিণতি ওমানেরও। ছোটবেলা থেকেই দাদু চৌধুরী হাজারি লালের কাহিনী শুনে বড় হয়েছিলেন তপস্যা। শুনেছেন কিভাবে তার বাবার ঠাকুরদা হরিয়ানার ঝাজ্জরের খানপুর কালান গ্রামে দঙ্গলের দাপট দেখাতেন। বাবার ইচ্ছে ছিল তপস্যাও নামকরা কুস্তিগির হবেন। সেই স্বপ্ন পূরণ হলো বুধবার। অনূর্ধ্ব 20 বিভাগে বিশ্বসেরা হলেন তপস্যা। বুলগেরিয়ার সামাকভে 57 কেজি বিভাগে ফাইনালে হারালেন নরওয়ের ফেলিসিতাস লোমাজেভাকে। তপস্যা রাজ্য এবং জাতীয় স্তরে অনেক ট্রফি জিতেছেন। গতবার অনূর্ধ্ব 20 বিভাগে এশিয়া সেরা হন, ন্যাশনালসে সোনা জিতেছেন। এবার সিনিয়র বিভাগেও লড়বেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি জাপানের সোয়াকা উচিদাকে হারিয়েছেন, যিনি আগের 40টা লড়াইয়ে হারেননি। ফাইনালে জোমাজেভাকে হারান, যিনি 15 বছর পর নরওয়ের প্রথম কুস্তিগির হিসেবে ফাইনালে উঠেছিলেন। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই, কিন্তু পরবর্তী সমস্ত খবর দেখতে চোখ থাকুক সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।